আপনারা দেখেন যে অবক্ষয়টা কিভাবে আমাদের মধ্যে হয়েছে। আমরা যখন বলি তখন বলি মনে করেন আমাদের এই যে স্ট্যান্ডিং কমিটির সদস্য আজকের যা প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, আমির ভাইয়ের বাসা কোথায়, অমুক জায়গায়। আমির খসরু ভাইয়ের বাসা কোথায়, অমুক জায়গায়। মহসিন সাহেবের বাসা কোথায়, অমুক জায়গায়। আবার আপনি যদি কিছু কিছু এলাকায় যে ভ্রমণ করেন তখন দেখবেন ওখানে লেখা আছে সচিব নিবাস। এটা কিন্তু বাসা না, এটা নিবাস। এসপির বাসার সামনে থেকে যাবেন, লেখা আছে পুলিশ সুপারের বাসভবন। ডিসির বাসার সামনে দিয়ে যাবেন, লেখা আছে জেলা প্রশাসকের বাসভবন। এইভাবে পুলিশ কমিশনারের বাসভবন, ডিআইজি সাহেবের বাসভবন, বিভাগীয় কমিশনারের বাসভবন, আর আমাদেরটা হচ্ছে বাসা। আর আমাদের চেয়েও নিম্নেরা আয়ের দিক থেকে, পেশার দিক থেকে তাদের বাসার নাম হচ্ছে বস্তি। তো বৈষম্য তো রয়েই গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে সফল হওয়ার পর থেকে বৈষম্য তো সব জায়গায়। সাংবিধানিক রেভলিউশনের কথা আমরা যারা বলছি, সাংবিধানিক পরিবর্তনের কথা যারা আমরা বলছি, এই সংবিধানের 59 এবং 60 ধারা, এই দুটো জায়গায় বলা আছে, ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। তার মানে ওটা সরকার না, ওটা হচ্ছে শাসন। অথচ স্থানীয় সরকার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সাধারণ মানুষের সেবা ভিত্তিক। সে জায়গাটা এখন পর্যন্ত বাংলা ভাষায় লেখা রয়েছে শাসন, এবং আমাদের নিয়ম অনুযায়ী যেহেতু বাংলা ভাষায় সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত রাষ্ট্রীয় ভাষা, সেজন্য ওটা কিন্তু শাসন রয়ে গেছে। আমরা কিন্তু ওটা নিয়ে কথা বলছি না। আমরা বৈষম্য বিরোধী কি কি কৃতিত্ব কে কি নেওয়ার জন্য এটা নিয়ে মানে একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। তো এই ক্ষেত্রে বিতর্ক থাকাটা ভালো। বিতর্ক না থাকলে সে সমাজটাকে একটা মৃত সমাজ বলে মনে হয়। কিন্তু এই সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস যে উঠে যাচ্ছে আমাদের মধ্যে থেকে, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, সেই জিনিসগুলোর দিকে গণমাধ্যমের আরো বেশি তীক্ষ্ণ এবং মনোযোগ, আবেগী মনোযোগ দেওয়া উচিত। যে শহীদের মা, সাজ্জাদ মিরাজের মা আজকে যেখানে বক্তব্য দিয়েছেন, উনি যতদিন বক্তব্য দিয়েছেন অতদিন যারা শুনেছেন তাদের চোখের পানি ঝরেছে। এই আমি চতুর্থ বা পঞ্চমবারের মতো ওনার বক্তব্য শুনেছি। তাৎক্ষণিক যে আবেগটা, এটাও কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে চলেছে। আপনি দেখেন আগে সড়ক দুর্ঘটনায় কোথাও যদি কোনো মানুষ নিহত বা আহত হতো, আশেপাশের মানুষ দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করত, সেবা শুশ্রূষা করতো, বাড়িতে নিয়ে যেত, এক গ্লাস দুধ এনে খাওয়াতো, পানি খাওয়াতো, থানায় ফোন করতো, অ্যাম্বুলেন্স নিয়ে আসতো। এখন গিয়ে কি করে? ভিডিও করে, ভিডিও করে এটাকে প্রচার করে। মানে আবেগ যেটা, মমত্ব বোধ যেটা, সেটা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই অগ্রগতি, এই উন্নয়নের জন্য তো আমাদের তরুণরা জীবন দেয় নাই। আর 1971-এর মুক্তিযুদ্ধ যেভাবে জনযুদ্ধ ছিল, সেটার কোনো মাথা পিতা ছিল না, যে কারণে আমরা কাউকে জাতির পিতা হিসেবে মানি নাই। এই আন্দোলনও যেটা ছিল, এটাও ছিল গণ অভ্যুত্থান, গণমানুষের অভ্যুত্থান। এখানে কৃতিত্ব ভাগাভাগি করার কিছু নেই। বিবেক থেকে, বিবেকের উৎসারিত তাগিদ থেকে যে যতটুকু পেরেছেন সে ততটুকু কাজ করেছেন। সুতরাং এটা হচ্ছে আমাদের সামগ্রিক কৃতিত্ব, গোটা বাংলাদেশের কৃতিত্ব। যারা ছাত্র আন্দোলন বলেন তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে আমি দ্বিমত করি, এটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন। কারণ আওয়ামী বাহিনী যখন পুলিশ এবং র্যাবকে সাথে নিয়ে, বিজিবিকে সাথে নিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর আন্দোলন করেছিল, হামলা চালিয়েছিল, তখন নারী শিক্ষার্থীরা তার অগ্রভাগে ছিলেন সে হামলা প্রতিহত করার জন্য। তারাও আঘাতপ্রাপ্ত হয়েছে। মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছেন, তাদের কথা আজকে বলা হচ্ছে না। নারীদের অবদানকে আজকে সেখানে এক পাশে রেখে দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার অফিস থেকে বলতে বলা হচ্ছে ছাত্র আন্দোলন। না, তাহলে ছাত্রীরা কোথায় গেল? এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য তো একটা লম্বা সময়ের প্রয়োজন। সংবিধানের শুধু দুটো অনুচ্ছেদের কথা আমি বলেছি, বাকিটা বলতে গেলে অনেক সময় লাগবে। 1972-এর যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র কে ঢুকিয়েছে? কোন মুক্তিযোদ্ধা বলেছে ধর্মনিরপেক্ষতার জন্য আমি দেশ স্বাধীনের জন্য যুদ্ধে গেলাম? কোন মুক্তিযুদ্ধ কবে বলেছে যে আমি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সমাজতন্ত্রে আদায়ের জন্য? কেউ বলেনি। তারপরে একতরফা সেটা হয়ে গিয়েছে, করে দিয়েছে। এরকম একতরফা যাতে না হয় সেজন্য বিএনপি তো সবার আগে পদক্ষেপ নিয়ে বসে আছে। আমরা আমাদের 31 দফার যে সংস্কার প্রস্তাব, সেখানেও আমরা সবশেষ যে বাক্যটি লিখেছি, যারা আপনারা পড়েছেন বা জেনেছেন দেখবেন যে এর চেয়ে উত্তম যদি কোনো প্রস্তাবনা জনগণের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে আসে, আমরা সেটাকে সাদরে গ্রহণ করব।
এর চেয়ে বড় উদারতা দেখানোর আমাদের আর কি আছে? যদি আপনারা পরামর্শ দেন আমরা বিএনপি সেটা অনুসরণ করব। আরেকটা কথা বলবো, এই 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 সচিবালয়টা কিন্তু মূলত সচিবালয় না, এটা কিন্তু মন্ত্রণালয়। আপনারা যদি সচিবালয়ের নামটা পরিবর্তন করতে পারেন আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হব। কারণ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী চিফ এক্সিকিউটিভ অফিসার মন্ত্রণালয়ের যিনি, তিনি হচ্ছেন মন্ত্রী, সচিব না। চিফ অ্যাকাউন্টেবল অফিসার যদি মন্ত্রী থাকেন তা সচিবালয় নাম হবে কেন? ওটার নাম হবে মন্ত্রণালয়। মন্ত্রণালয় একটা আমাদের প্রতিবেশী দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পরিবর্তন করে দিতে পারেন, পশ্চিমবঙ্গের ওইটা নাম নবান্ন করে দিতে পারেন, আমরা এখন কেন সচিবালয় বলবো? আরে নিবাস টিবাস কিছু থাকতে পারবে না, সবার ভাষা হবে, ভাষা বয়াকার দৈত্য সয়াকার ভাষা, প্রত্যেকের ভাষা। তাহলে পশ্চিমবঙ্গের জয়লাভ তো তাৎক্ষণিক হয়ে গেল। এটাকে স্থায়ী করতে হলে তাই আমাদের করতে হবে।